আমার দাদা যদি তোমার প্রতি এই ব্যবহারটা করতেন তাহলেও কি তুমি এই কথাগুলো বলতে পারতে বৌদি? তুমি যদি এই আচরণটা পেতে তাহলে কি তুমি এই বড় বড় কথাগুলো বলতে পারতে তখন? শোনো বৌদি, আমি তোমাকে আমার জন্মদিনে ইনভাইট করিনি। আমি আমার জন্মদিনটা ভুলে যেতে চাই। আমার জন্মের দিনটা ভাবলেই আমার ঘৃণা হয়, রাগ হয়, জানো তো। কিন্তু কি করব বলো, আমার জন্মের উপর আমার তো কোনো নিয়ন্ত্রণ নেই। আমি তো সেটা নিয়ে কিছু করতে পারবো না, আমি তো মুছে ফেলতে পারবো না। কিন্তু আমার এই জন্মদিনটা আমার মনে হচ্ছে একটা ক্যারিকেচার। মনে হচ্ছে আমার তীব্র অসম্মান এবং অপমানের দিনে এটা করা হচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না। বৌঠান, আমি একটা কথা বলতে চাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে ওকে ঠান্ডা হতে দাও, তারপর আমরা ওকে বুঝিয়ে বলবো। মা, মা আমরা তো আছি, তোমার ছেলেমেয়েরা আছে মা। আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? মা, তুমি আমাদের উপর রাগ করছো মা? আমরা কেন এই দিনটা মিস করব? তোমার জন্মদিন আমাদের কাছে ভীষণ প্রার্থিত, ভীষণ কাছের একটা দিন। কত অহংকার করি বলো তো, তোমাকে মা হিসেবে পেয়েছি বলে। তোমার কোন ছেলে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তার জন্য তুমি আমাদেরকে এরকম করে বলো না। আমি জানি তোমার ভেতরে অনেক কষ্ট, অনেক কাটাছেঁড়া আছে, সব কিছু শুধুমাত্র ওই একটা মানুষের জন্য। ওই মানুষটাকে জীবন থেকে বাদ দিয়ে দাও মা, একদম বাদ দিয়ে দাও জীবন থেকে। আর শোনো, লোকে তো জাজমেন্টাল হবেই। তুমি সব কথা শুনবে কেন, সব কথা কেন মেনে নেবে? আর মামি আজকে মিনারে বসে অনেক কথা বলবে, কারণ কথাগুলো বলতে মামির কিচ্ছু এসে যাচ্ছে না, সবকিছু তুমি ভোগ করেছো। তাই মামি কি বললো না বললো সেগুলোর উত্তর দেওয়ার তো কোনো দরকার নেই। আর এই কথাটাও শোনো মা, মামি বলছে ঠিক কথাই, কিন্তু আমরা কেউ মামিকে এই কথাগুলো বলার কোনো অধিকার দিইনি। খুব বড় বড় কথা বলছিস তো তুই মিঠি, এই তো সেদিন জন্মালি। আমি যদি সেদিন জন্মে থাকি, মৌও সেদিন জন্মেছে। তাকে তুমি বড় করে তুললে, বিবাহযোগ্য করে তুললে, আর আমি ছোটটি রয়ে গেলাম, তা তো হয় না মামি। আমি একজন অ্যাডাল্ট। কেউ যদি আমার মাকে অপমান করে, আমার মাকে অপমানজনক কথাবার্তা বলে, আমি তাহলে ফাইট করবই। তাতে তুমি কি মনে করলে? আমার কিচ্ছু এসে যায় না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।